বন্ধুরা, কোনো সাংসদ যদি মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবন প্রাঙ্গণে। কোনো শিক্ষক যদি মৃত্যুবরণ করেন, তার জানাজা হয় তার স্কুল প্রাঙ্গণে। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের যদি ইন্তেকাল হয়, তাহলে তার জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। এবং যাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় নেই, তাদের জানাজা হয় সেই এলাকার মসজিদে। সেই মসজিদে আসেন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার কাছের মানুষ, তার পরিচিত মানুষ, শেষবারের মতো তার মুখটি দেখতে এবং শেষবারের মতো আল্লাহর কাছে প্রার্থনা করে এই মানুষটিকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আর আমাদের চলচ্চিত্রে যদি কারো মৃত্যু হয়, সেটা আর্টিস্ট হোক, টেকনিশিয়ান হোক, পরিচালক, প্রযোজক, সাউন্ড রেকর্ডিস্ট, যেই হোক, ক্যামেরাম্যান, আমাদের এই চলচ্চিত্রাঙ্গনের মানুষের জানাজা হয় এফডিসি প্রাঙ্গণে। এটা বহু বছর যাবৎ হয়ে আসছে, আপনারা জানেন, বহু বছর যাবৎ হয়ে আসছে। যখন এই ভার্চুয়াল মিডিয়া হয়নি, তখন আমরা এফডিসিতে নামাজে জানাজা পড়তাম। তৎকালীন পত্রপত্রিকায় ছাপা হতো ছবি, চিত্রালী, সিনেমা বা ইত্তেফাকের সেই বিনোদন পাতায় কে কে এসেছিলেন, কারা কারা এসেছিলেন জানা যায়, কে কী বলেছেন, সমস্ত কিছু নিউজ আকারে আসতো। এখন তো পৃথিবী উল্টে গেছে, পাল্টে গেছে। ভার্চুয়াল মিডিয়া, সবার হাতে হাতে মোবাইল, সবাই দেখতে পারেন কে এসছেন, কে আসেননি, কে কী বলেছেন। মানুষ উৎসুক দৃষ্টিতে বসে থাকেন এই জানা যায় কারা কারা এসছেন, তারা কে কী বললেন। ইদানিংকালে জানা যায় তেমন লোকজন হয় না, আমরা জানি। কারণ একটা সময় ছিল বন্ধুরা, যখন মান্না সাহেব মারা গিয়েছিল, আপনাদের মনে আছে, কত হাজার কত লক্ষ লোক হয়েছিল এবং সেখানে অনেক একটা বিড়ম্বনায় পড়তে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সালমান শাহর সময়ও তাই। ইদানিংকালে তেমন জৌলুস হয় না, তেমন লোকজন হয় না। তার মূল কারণ হচ্ছে চলচ্চিত্রের অনেক যারা এই সমস্ত জানা যায় ম্যাক্সিমাম সময় অংশগ্রহণ করতেন, তারা অনেকেই চলে গেছেন। আমি যদি এক এক করে বলি, এই জসিম ভাই নাই, মান্না নাই, ওয়াসিম ভাই নাই, কার কথা বলবো? পুরনোদের মধ্যে শুধু উজ্জ্বল ভাই আর আলমগীর ভাই আছেন, তারাই যান। নায়িকাদের মধ্যে কার কথা বলবো? কোনো নায়িকাই তো এখন নাই। নাই শাবনূর দেশে, নাই মৌসুমী দেশে, পূর্ণিমা কোথায় আছে কেউ জানে না। আছে শুধু ইদানিংকালকার কিছু আর্টিস্ট। নায়কদের মধ্যে এখন কে আছে? আছে সিয়াম, আছে আরিফিন শুভ, আছে সাইমন সাদিক। সাইমন সাদিক বিদেশে, আরিফিন শুভ, সিয়ামকে আমি পুরোপুরি চলচ্চিত্রের মানুষ ধরবো না, কারণ তারা চলচ্চিত্রে নতুন এসছে, তারা তাদের গ্রাসরুট লেভেল অন্য জায়গার থেকে এসছে। তো কে আসবে নায়ক নায়িকা? আসবে মাত্র একজন সুপারস্টার, শাকিব খান। কারো দরকার নেই, কারো দরকার নেই। এক শাকিব খান আসলে পুরো অনুষ্ঠানের রৌনক বেড়ে যায়। সমস্ত সাংবাদিকরা থাকে, ভার্চুয়াল মিডিয়ার লোকজন থাকে, ইউটিউবাররা থাকে, কন্টেন্ট ক্রিয়েটাররা থাকে, তারা নিউজ করবে শাকিব খান এসেছিল। কারণ সবার নজর তো তখন থাকবে শাকিব খানের দিকে। সে শাকিব খানও ইদানিংকালে যেতে পারছে না বা যাচ্ছে না। একটা সময় ছিল শাকিব খান যেত, যেটা আমি ফারুক ভাইয়ের জানাজায় দেখেছি, আমি রাজ্জাক ভাইয়ের জানাজায় দেখেছি। আর মান্না যখন মৃত্যুবরণ করেছে, তখন তো আর আজকের শাকিব খান হননি, তখনও উনি গিয়েছিলেন। কিন্তু ইদানিং উনি যান না, হয়তো খুব ব্যস্ত থাকেন বা কাজে ব্যস্ত থাকেন, এইসব কারণে যেতে পারেন না। কিন্তু একটা ব্যাপার দেখে আমার একটু দুঃখ লাগলো, এবং শাকিবকে আমি সরাসরি বলছি, প্রবীর মিত্র, তার জানাজায় তোমার যাওয়া উচিত ছিল শাকিব। তুমি জানো শাকিব, এই প্রবীর মিত্র তোমাকে একদম সন্তানের মতো লালন করেছে চলচ্চিত্র জগতে, তোমাকে অভিনয় শিখিয়েছে। অভিনয়ের সরয়া সরয়া ক খ গ ঘ উম তুমি প্রবীরদার কাছ থেকে শিখেছ। তুমি নিজেই বলেছ অনেকবার। তোমার সাথে তার যে সখ্যতাটা ছিল, এটা অনেকের থেকেও বেশি ছিল। তুমি আর প্রবীর মিত্র, শেষ জীবনে এমন কোনো ছবি নেই যে তুমি আর প্রবীর মিত্র কাজ করি। প্রবীর মিত্র তোমার ছবিতে সবসময় থাকতো, সেটা তোমার বাবা হোক, সেটা তোমার কাজের লোক হোক, সেটা তোমার আঙ্কেল হোক, সেটা নায়িকার বাবা হোক। প্রবীর মিত্র তুমি আমার হিসাবে শতখানেকের উপরে সিনেমা করেছ। সিনেমার বাইরেও তার সাথে তোমার একটা সম্পর্ক ছিল। আমি অনেক শুটিংয়ে তোমাকে দেখেছি। শুটিংয়ে যদি নায়িকা রইল, অমুক একটা আর্টিস্ট রইল, ভিলেন রইল, প্রবীরদা আছে, তুমি শটটা দিয়ে যে প্রবীরদার পাশেই বসতে এবং দাদাকে জিজ্ঞেস করতে, দাদা ঠিক আছে তো? দাদা বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এরপরে না এটা করবা। আমি নিজে দেখেছি অনেক শুটিংয়ে তোমাকে। তোমার সাথে তার অনেক সখ্যতা ছিল। তার জানা যায় তোমার যাওয়া উচিত ছিল। এই যে তুমি জানা যায় যাওনি শাকিব, এটা নিয়ে এখন কথা উঠবে বাজারে। কারণ প্রবীর মিত্র আর অঞ্জনা রহমান আমি এক পাল্লায় ধরছি না, দুটোতেই যাওয়া উচিত ছিল, দুটোতেই তোমার যাওয়া উচিত ছিল। কিন্তু অঞ্জনার সাথে তোমার যে সখ্যতা, তার চেয়ে অনেক বেশি ছিল এই প্রবীর মিত্রর সাথে তোমার সখ্যতা। প্রবীর তো উপর থেকে কষ্ট পাবে, জানো। প্রবীর তো উপর থেকে যখন দেখবে সবাই এসছে, সবাই বলতো তার এমন কেউ নাই বন্ধুরা, এখন
স্টারই তো নাই বাংলাদেশে। কার কথা বলবো? কে আছে? কোন শিল্পীটা যায়? যারা যায় তাদের আমরা চিনি না। অনেকেই আছেন ইন্টারভিউ দেখবেন, তারা নাকি শিল্পী, অনেকেই চিনে না। কিন্তু আসল শিল্পী যারা, যেহেতু আগে যারা রৌনক বাড়াতো এই সমস্ত অনুষ্ঠানের, সেই ফেরদৌস নেই, সেই রিয়াজ নেই, তারপরে কার কথা বলবো, মানে যারা চলচ্চিত্রে একসময় দাপিয়ে বেরিয়েছে তারা কেউ নেই এখন। আছে একমাত্র শাকিব খান। এই শাকিব খান যদি যেত তাহলে সবাই গর্ব করে বলতো যে দেখো দেখো আমাদের শাকিব এসছে। সমস্ত এই ভার্চুয়াল মিডিয়ার লোকজন তোমার কাছে আসতো, কথা বলতে চাইতো। হয়তো বা তুমি বলতে না বলতে মন খারাপ করে ইন্টারভিউ দিব না, সেটা হতেই পারতো, কিন্তু তোমাকে লং শট হলেও দেখাতো যে শাকিব খান নামাজে জানাজায় দাঁড়িয়ে আছে। এখন তুমি বলতে পারো সিকিউরিটির ব্যাপার। এটা তো যদি এমন হতো যে এই অনুষ্ঠানটা হচ্ছে ধানমন্ডির কোনো একটা সড়ক অবরোধ করে প্রবীর মিত্রর জানাজা হচ্ছে, ওখানে তুমি যেতে পারবে না, ওখানে মব তোমাকে বিরক্ত করবে। কিন্তু এটা তো এফডিসি শাকিব, তোমার জায়গা, তোমার জন্মস্থান, চলচ্চিত্রের জন্মস্থান। এটা সমস্ত ইটগুলো তোমাকে চিনে এফডিসির। তুমি ওখানে আসলে তোমার সিকিউরিটির কোনো প্রবলেম ছিল না। আমি জানি না তুমি কোন কারণে আসনি, তবে এখন সময় এসছে শাকিব, এগুলো করতে হবে। আমি ধরে নিলাম তুমি খুব ব্যস্ত ছিলে বা শুটিংয়ে ছিলে বা ঢাকায় ছিলে না, কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি তুমি ঢাকায় আছো। এমন কোনো ব্যস্ত তুমি ছিলে না, ইচ্ছা করলে যেতে পারতে, কিন্তু কী কারণে যাওনি সেটা তুমি জানো। কিন্তু এই অভ্যেসগুলো একটু বদলাতে হবে শাকিব তোমাকে এখন। আমি তোমার সিনিয়র একজন ভাই হিসেবে বলছি, দেখো একটু ভারতের দিকে তাকাও না কেন। একজন সহশিল্পী মারা গেলে যখন তার মরদেহে শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমি অনেক শিল্পীদের সময় দেখি যারা ক্যারেক্টার আর্টিস্ট ছিল, তাদের লাশের গাড়ির সাথে এই অজয় দেবগান, এই সুনীল শেট্টি, সালমান খান, এরা হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা কি চাই? আমরা চাই আমাদের চলচ্চিত্রে মানুষকে নিয়ে একটা জানাজা হবে, এফডিসির ভিতরে সবাই দাঁড়িয়ে দোয়া পড়বে যে ওনার আত্মার মাগফিরাতের জন্য। তুমি আসবে 5 মিনিট 10 মিনিট জানাজাটা পড়লে চলে গেলে, কারোর সাথে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। তুমি আসলে কি হতো জানো? তুমি আসলে সবাই তোমাকে নিয়ে নিউজ করতো। এখন তোমার নিউজ মানুষ খোঁজে, তুমি জানো কি না জানি না। আচ্ছা দেখি তো, প্রবীর মিত্র আর শাকিব খান তো খুব ক্লোজ ছিল। শাকিব খান কি বলল? দেখবে তুমি নাই, আলোচনা সমালোচনা হবে, মানুষ সুযোগ পেয়ে দুটো কথা বলবে যে এই মানুষটা কেমন, আসলো না কেন, কি এমন ব্যস্ত, তাই না? এই সুযোগগুলো তুমি কেন দিচ্ছ? এই সুযোগগুলো দেওয়া আর বোধহয় ঠিক নয়, কারণ এখন আমাদের বয়স হয়েছে, তোমারও বয়স হয়েছে শাকিব। আমরা কে কতদিন বাঁচবো আমরা জানি না। আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মানুষকে নিয়ে যেতে পারেন, কিন্তু থেকে যাবে তার ক্রিয়াকর্মগুলো, কি কি তুমি করেছো। চলচ্চিত্রে তোমার অনেক অবদান আছে, সেটা নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না, কিন্তু চলচ্চিত্রের বাইরে বিহাইন্ড দ্য ক্যামেরা কিছু কাজ তোমার করা উচিত। আমরা সবাই তো চলেই যাব, তাই না? এই কথাগুলো কিন্তু রয়ে যাবে শাকিব। এই যে তুমি আজকে গেলেন, এই যে প্রবীর মিত্র উপর থেকে দেখবে তুমি আজকে আসনি, তার আত্মা কষ্ট পাবে, তাই না? এগুলোর থেকে একটু বেরিয়ে আসতে হবে। তুমি অনেক ব্যস্ত মানুষ, তোমার এক একটা মিনিটের অনেক মূল্য আছে আমি জানি। তোমার অনেক কাজ থাকে, তোমার অনেক শুটিং থাকে, তোমার হারলেনের কাজ থাকে, এর মধ্যেই কিন্তু সময় বের করে নিতে হবে শাকিব। নইলে মানুষের এই গঞ্জনা থেকে তুমি বাঁচবে না। এমনিতে তোমার শত্রুর কোনো অভাব নেই। তুমি দেখো এই যে তুমি যাওনি, এটা নিয়ে 1000টা কন্টেন্ট হবে, মানুষজন বলবে। তোমার যারা শত্রু আছে তারাও বলবে, তোমার যারা মিত্র আছে তারাও খুব ভালো চোখে ব্যাপারটাকে নেবে না, বলে শাকিব খান প্রবীর মিত্র জানা যায় কেন গেল না। অঞ্জনারটা যেমন তেমন প্রবীরদারটার সময় তোমাকে সবাই আশা করেছে, আমরাও আশা করেছিলাম, আমরাও ভেবেছিলাম শাকিব আসবে, 1 মিনিটের জন্য হলো শাকিব আসবে, এসে প্রবীরদার শেষ মুখটা দেখে যাবে। আসনি, সবাই ব্যথিত হয়েছে। আমার কথায় কিছু মনে করো না, শুধু একটা কথা মনে রেখো, একদিন তোমার লাশে এফডিসিতে আসবে, তখন কিন্তু মানুষের ঢল নামবে, কিন্তু ওই সময় ওই কথাগুলো উঠবে যে সাকিবের জানাজায় এত মানুষ এসছে, সাকিব কজনের জানাজায় গিয়েছিল। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।